ফোন আসছে, তো আমি কইলে এই নাম্বার নিয়ে আমাকে সেদিন অনেকগুলো গাইলেও পারলে পেশানুটি করেও করলে আজকে আবার সেই নাম্বারে ফোন দিছে কৃষক এই কথা কইছে। তো আমার করছে এই নাম্বার হলে পাকার মাথা সইলেট, আবার এই সিম আমি তুলছি। আমি খালি কইলাম যে তো আবল তাবল কথা কর মানে হয়, তবে যদি কথা কয়ে থাকো তা কও যায়, এই কথা নিয়ে আর কোনো ঝগড়া নেই। তো আমার টপ করে বার হয়ে যাক আগনাথ বসে থেকে মাপ করছে, আমার খালি কমর জ্বলতেছে পাওয়া জ্বলতেছে। তো আমি আবার আমার শরীর করলাম যে একটা না কবিরাজ ডাকি আনতো, হাকিম দাদার নামে আছে, ওকে ডাকি আনে বুঝ দাও তো এরকম করতেছে কমর জ্বলতেছে কে হঠাৎ করে। তো তাকে আবার ডাকি আনি তাই আবার বুঝ দেওয়ার পরে তাই কইতেছে যে 3টা বান মারছে। তার জন্য আমার স্বামী আমাকে বললো যে তুমি যে 40 দিন 45 দিন থাকলে সিজার হয়, তো ওর সাথে তুমি হয়তো আগের কোনো সম্পর্ক আছিল, তার সাথে কোনো অঘটন ঘটাইছো, ওই জন্য চেতি যায় প্রথমে তোমার উপর ঠুকরেলি করি, পরে তোমারটা কাটি নেওয়া হলো দেখি তারপরে আমার উপর করি। তা আমি বললাম হারাম আমি ওগুলো কিছু জানি না, তো আমি বিয়ের আগে একজনের সাথে সম্পর্ক ছিলাম তার তো তুমি জানো। হ্যাঁ সেটা জানি, কয়া টাকার মাথা মুখে চলে গেল, প্রায় তো তার কোনো ঝগড়াঝাটি নেই। আমি ফজরের সময় উঠছি, উঠিয়ে লেফটিন আসছি পায়খানা করছি, করিয়ে খামারে বাতিটা বন্ধ করে দিছি। তখন আন্দার না 5 ভাগ দিবেন কি একটা আসিয়া এরম করে মুখ ধরলো, ধরার পরে আমি তো মানে আমার আর সেন্স নেই। পরে আমি বলে ওটা পরিয়েছিলাম, তারপর কর পাইলে গাছের সাথে মাথা লেগে গেলাম আসা আরাম, আমি আর কিচ্ছু খাবার পাই না। এখন এদিকে চেতন হয় শুনি আমার স্বামী বলে মনোবাচ্চা কাটা, এখন আর করার কিছু না, আমি যদি করে থাকলাম হয় তাহলে আমি পালাইলাম হয়। ও আপনি করেন নাই? আমি করিনি, কিন্তু আমার স্বামী বলছে আমার বলে হাত ধরছে, তারপর আমার হাতগুলো ছোড়া দেখছে, আমার যদি হাতে ধরল হয় তাহলে আমি পালাইলাম হয়। পালার কিন্তু আমার অনেক সুযোগ আছিল, তখন আন্দার পালাইলে আমার কেউ ধরবে পারবে না। এখন এটা করলো কে তাহলে, এই কাজটা করলো কে? এখন হয়তো আমার শত্রু, আমার স্বামীর শত্রু নয় এটা। ঘরে ছিল নাকি? হ্যাঁ তাই ঘরে ছিল। ও কাউকে সন্দেহ হয়? সন্দেহ বলতে আমার তো কারোর সাথে কোনোদিন কিছু হয় নাই, এখন যে আমার সংসার সে আমার অনেক দিন থেকে ক্ষতি করতেছে, বারবার কাটি নেয় বারবার কাটি নেয় বারবার কাটি নেয়, সে খালি করণী করে। আমি ওই বাড়িতে যাই কোনো সমস্যা দেখি না, ওর থেকে আসলে আমার স্বামীকে দেখতে মন চায় না, আমি আবার খুলি করি যে তোমাকে আমার দেখতে মন চায় না, এটা হয় ওটা হয়, পরে ওই ফকির নিয়ে এসে বোঝে করণী হয় কাটি নেয়। এখন সেই কাটি নেওয়ার পরে আবার ওর উপর বলে 3টা বান মারছে। এখন আপনার স্বামী কি কারোর সাথে সম্পর্ক বা পরকীয়া করতো নাকি? পরকীয়া করতো না, তাহলে আমি খুলি কই, মাঝে মধ্যে ফেসবুকে কথা বলতো, আমি বলছিলাম যে কথা কওয়ার দরকার নেই, যে ইমো নাম্বারে কথা কয়, তা আমি যদি খুলিত বাড়াই হয়তো ওই যে খামারত থাকে না, আমি টগে টগে থাকি, তো যেটা সত্য কথা আমি তাকে টগে টগে রাখছিলাম, কিসের জন্য তাকে একটু সন্দেহ ধরেছিলাম। ওই যে ফোন দেয় আমি রিসিভ করি কথা বলে না, আবার আমার স্বামী রিসিভ করে কথা বলে, এটা পড়া গেছে। আর এই যে এটা যে নাকে এই যে এটা তো আমার শাশুড়ি ঘুষি মারি। আচ্ছা তাহলে কে করলো এটা, মানে আপনার ঘরে জানেন কে? আমার স্বামী শুয়েছিল সত্য কথা, আমি আমার সন্তানকে খাওয়ায়া ফজর আজান দিছে না, আন্দারই আছে ফজর আজান কেবল একটা মসজিদে তো মুখে দিছে, আমি বাইরেত আসছি, আসিয়ে ওই বাতি বন্ধ করছি লেট্রিন করছি, করিয়ে বাইরে হয়ে আসছি, আন্দার না কিসে একটা সেন লাগলো, লাগার পরে হ্যাঁ কার ওটা নাকে সিন লাগলো? আমারে নাকে সেন লাগছে, লাগার পরে আমি আর কিছু পারবে না, বদনা নিয়ে পড়ে গেছি। তাই? হ্যাঁ এখন তো ওটা কেস মানে কি ছিল, ব্লেড ছিল না ওই যে কেসি ছিল, কি ছিল? তাক তো কইতে পারবো না আমি, বেনেট ছিল না কেসি ছিল, করার কিছু নেই আমার। তোমার ঘরে তো 2জন খাওয়া পাওয়া শুনতে আর অন্য মাসে একটা আসবে আমি করেনি চলের গাওয়া টকটকে গেঞ্জি টকটকে ছেলে তো নিয়ে আসছিল ওটি চল তো ঘরতে মাথা তো আছে ধুয়ে পাই হ্যাঁ থুয়ে দাও, ওটা থুয়ে দাও লাগবি, থুয়ে দাও ভালো করে থুয়ে দাও লাগবে। 8 বছর শেষ হয় 9 বছর। বাচ্চা কাছে কতজন আপনার? 2টা মেয়ে।
বয়স কত কার কার কত বয়স? বড়টা 7 বছর প্রায় 6 বছর 7 বছর আর কেবল একটা 6 মাস। আমি ওই উঠে না নাম কি আপনার? চুপ। কি নাম? হাতে মা বাড়ি কোথায় আপনার? বাবার বাড়ি? কদমতলা। বাবার নাম কি? আতিয়ার রহমান। যদি করতাম আমি অনেক আগে ওকে মারি ফেলার পেলাম হয়। এই নিয়ে ওই আমাকে অনেক মারছে। কেন মারছে? ওই যে কইছি এই নাম্বারে কথা বলছো, এই নাম্বারে কথা বলছো, কিন্তু ওই নাম্বার যদি আমি দেখছি না সাথে সাথে ডিলিট করে দিছে। ওই জন্য দুজনকার ঝগড়া বাস্তব প্রায় তো করে এটা এই নিয়ে ঝগড়া বাস্তব। তার টুকটাক মোবাইলে তো অনেক কথা হয় এর কারোর সাথে সাথে। অনেক বড় বড় হয়েছে, তাও কোনোদিন ওকে আমি মারার চিন্তা করিনি। আর কালকে ঝগড়া হলো না, কিছু হলো না, আর আমি ওকে মারি ফেলার চেষ্টা করলাম। আর মারি ফেলাইলে আমাকে ওইভাবে মারা লাগবে। আমি ওকে 20 কিলিও মারি ফেলা পেলাম হাতের সাথে। আচ্ছা, ঘটনাটা কটার দিকে আজকে? আমি তো ফজরের আগে বাড়াছি, মানে আমিও বাড়াছি কেবল ওই মুখে মসজিদে আজান দিছে। আগে কি ঝগড়াঝাটি হইতো না এটা প্রথম? আগে হয়তো মাঝে মধ্যে ঝগড়াঝাটি, কিন্তু ঝগড়াঝাটি হলে ঘরে থাকতো, মারধর করতো অনেক। তা ওই মারধর খাওয়া মীমাংসাও হয়েছি দুজনে। মীমাংসা হওয়ার পরে ওই যে কালকে তো কোনো ঝগড়া নেই। আমি ভাত দিছি, ভাত 10 মিনিট ফোন আসছে, ওই একবার কাটিয়ে দিল, দিয়ে আবার ফোন দিছে। তা আমি কইলাম এই যে আমি রিসিভ করতেছি, তুমি কথা কও দিকে। আমি তো রিসিভ করলে কথা কয় না, তুমি কথা কও। আমাকে করছে ওই তো কথা কবার নাই, তুমি যে আসো। আমি বললাম তাহলে কথা কবার না, এর আগের বার ওই নাম্বার নিয়ে তুমি আমাকে মেলাগুলো কথা কইলে, 1:90 পর্যন্ত কইলে। তা তুমি না কইলে যখন আপনার সঙ্গে চিৎকার করে তখন আপনি ছিলেন কোথায়? আমি তো কইতে পারি না, আমি তো কোনটা আসলাম সেটাও তো বলতে পারি না। আমার স্বামী যখন চিৎকার করে, আমার যদি ওটাই থাকতো তাহলে আমি পালাইতাম। ওই আমার হাত ধরছে, আমি তো বুঝে গেলাম হয় যে আমার স্বামী আমার হাত ধরছে, আমাকে সে দেখি ফেলাইছে, আমাকে পালান লাগবে। সব ঠান্ডা